বিএনপি কি মনে করে যে এই যে আপনার বিরোধী শিবিরের যে অভিযোগগুলো, বৈষম্যমূলক আচরণ এবং তারাও যেটা বলছেন যে পাতানো নির্বাচন হতে পারে, সিইসি আজ বললেন যে না এমনটা হবে না, তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন এবং খুব সুনিশ্চিত করে বলেছেন। আবার এই ইস্যুতে বিএনপি কি মনে করছে যে নির্বাচন কমিশন কি নিরপেক্ষ আচরণ করছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি অবশ্যই নির্বাচনের সমস্ত সহযোগিতাগুলো বিএনপি করছে এবং সরকারের কাছ থেকে যেটা আশা করছে হয়তো 100% ফুলফিল না হলেও বিএনপি মনে করছে যে এখন পর্যন্ত চলা যায় ওই অবস্থায়। আমি নকি যে কথাগুলো বললেন আমার একটুখানি খারাপ লাগলো যে দ্বৈত নাগরিকত্ব যদি হ্যান্ডওভার করে থাকে তার সাথে এই আচরণটা, আমি মনে করি যে একটা মানুষ এতগুলো ত্যাগ করে দেশে আসার পরে তার সাথে এটা যদি হয়ে থাকে, কিন্তু নকি আরো কিছু কথা বলেছেন যেগুলো প্রমাণগুলো তারা যদি তুলে ধরতে পারেন ওইভাবে তাদের অ্যাপিলে আপনার প্রমাণগুলো তুলে ধরতে হবে। শুধু মুখ দিয়ে বললে হবে না যে লেভেল প্লেইং ফিল্ড দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না, সেটার জন্য একদম টু দ্য পয়েন্ট আপনার তুলে ধরতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে নির্বাচন কমিশন কখনো জামাতের সাথে, কখনো এনসিপির সাথে, কখনো বিএনপির সাথে, সবার সাথেই টুকটাক এই দিকে ওই দিকে ব্যবহার করছে। কারণ বিএনপিরও অনেকেরই কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছে। আপনি দেখেছেন যে কুমিল্লার একটা আসনে বিএনপির একজন প্রার্থী ঋণ খেলাপি হওয়ার জন্য কিন্তু তার প্রার্থিতা বাতিল হয়েছে। তো এরকম অনেকেরই হচ্ছে না তা না। এখন না, এখনই জামাত প্রার্থিতা বলতে পারে, বাতিল হয়েছে। বিএনপি তো আপনি কুমিল্লা বলতে 4 পারে না। আসনের কথা কারণ বলছেন বিএনপি মনে হয়। এখনই প্রার্থিতা বাতিল হয়ে গেছে সেটা এখনো বলা যাচ্ছে না। এটা সুপ্রিম কোর্টের চেম্বার জজ থেকে এবং সেটা ফুল কোর্টে শুনানি হওয়ারও সুযোগও আছে। সো এখনই বলা যাচ্ছে না। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি যে কুড়িগ্রামের উদাহরণটা আমাদের হচ্ছে যে নকিব ভাই বললেন, এই ধরনের কোনো আচরণ অথবা আপনার কথাই শুনছে না কেউ, এই ধরনের কোনো আচরণ বিএনপির কোনো প্রার্থীর সাথে কোথাও কি হয়েছে কিনা? দেখেন, বিএনপির প্রার্থীরা যারা আপনার ইলেকশনে আসছেন তারা তাদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তারা তো অবশ্যই হ্যান্ডওভার করে দিয়েছেন এবং অবশ্যই পেপার সংশ্লিষ্টতা দেখিয়েছেন। আমি এটা করতে পারি না। আরেকটা জিনিস যেটা হলো, আপনি দেখেছেন মানিকগঞ্জের একজন প্রার্থী স্বতন্ত্র, অথচ বিএনপির একদম জাগদল থেকে বিএনপি করা প্রার্থী, তার সাথে যে আচরণটা নির্বাচন কমিশন অফিসের ভেতরে করা হয়েছে সেটা কিন্তু দুঃখজনক, সিরিয়াসলি দুঃখজনক। আমি যদি রাজনীতি করতে যাই, রাজনীতি মানুষ কেন করে? সম্মানের জন্য করে। সেখানে সম্মান খোয়ানোর জন্য তো রাজনীতি করা হয় না। তো বিএনপির যখন কিছু হয়, বিএনপি কিন্তু বলছে না, কারণ বিএনপি মনে প্রাণে একটা নির্বাচন চায়। যারা মনে প্রাণে নির্বাচন চায় তাদের বুঝতে হবে যে এই সরকারটা অনির্বাচিত সরকার, তাদের বুঝতে হবে এই সরকারটা কখনোই রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় নাই। সো দ্যাট তাদের অনেক আপনার অভিজ্ঞতার অভাব থাকতেই পারে। তো সেইখানে সবাইকে ওইটা মেনে নিতে হবে। যেমন বিএনপির আজকে গতকালকে যে কথাটা আসলো, গতকালকে বিএনপির একজন কে খুন করা হয়েছে, অস্ত্র চেকিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরেও বিএনপি কিন্তু বলেছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। কি কারণে বলেছে? যাতে নির্বাচনের উপরে কোনো আঘাত না আসে। অথচ দেখেন, হত্যাটা কিন্তু হাদির মতোই হয়েছে। হাদিকে যেভাবে মারা হয়েছে তাকেও কিন্তু ওই একইভাবে মারা হয়েছে। তো এই যে বিএনপির যে ছাড় দেওয়ার মানসিকতা, আমি বলবো আজকের এখানে দাঁড়িয়ে অন্যান্য দলগুলোরও 24-এর কথা যদি আমরা মনে রাখি, প্রত্যেকেই যেমন একসাথে ছিলাম, এক কাতারে ছিলাম এবং এখনো আমাদের কিন্তু সমস্যাগুলো কেটে ওঠেনি, বরং আরো বেড়েছে। মব বেড়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার ট্রমাটাইজ থেকে বেরোতে পারে নাই, আমাদের প্রশাসনের সমস্যা এখনো বহাল আছে। তো এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু নির্বাচন চাইলে আমাদেরকে অনেকটা ছাড় দিতে হবে সবাইকে। বিএনপির ছাড় দেওয়াটা আজকে আপনারা দেখেন। এরপরে তো আমি নকি সহ তার দল এবং আরো যদি কেউ বলে তাদের দলকে, আমি এই কথাটাই বলতে চাই যে আমরা আমাদের অনেক কিছু, অনেক কষ্ট বেঁধে রেখে মনটাকে একদম নির্বাচনের জন্য প্রস্তুতি রেখে যে কোনো ভাবে, একটা নির্বাচন এই জন্য দরকার
যে নির্বাচনটা না হলে এই দেশে গণতন্ত্র চরমভাবে উষ্টাগত হবে। এই দেশে যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। তো সেই হিসাবটা যদি আমরা করি তাহলে আমাদেরকে কিন্তু এই যে এই ঘটনাগুলো সিলি ঘটনা, এবং আমি বলবো যে কথাটা জামাত বা নকিরা বলছে সেই কথাটাই যে প্রশাসন থেকেও হয়তো বেশি খাতির যত্ন এই জন্য করছে যাতে বিতর্কিত হয়। আমরা কিন্তু বিএনপি কিন্তু বেশি খাতির যত্ন কখনোই চাচ্ছে না, আশাও করছে না। যেটুকু আমাদের নেতা অনেক দিন দেশে আসতে পারেন নাই, আসতে দেওয়া হয় নাই, বাধ্যতামূলক বিদেশ ছিলেন, সেই জায়গায় আমাদের নেতার জীবনে রিস্ক আছে, সেই রিস্কটা কাটানোর জন্য আমরা কি চেয়েছি? আমরা তার জন্য আপনার প্রোটেকশনটা চেয়েছিলাম। এটা জি। আমাদের এই জায়গাটায় যে কেউ যে কোনো দলের যে কোনো নেতা হলে কিন্তু একই কথা বলতেন। তো আমরা এইটুকু চেয়েছি, তার মানে আদিক্ষেতা না, অতিরিক্ত না, আমাদের যেটুকু দরকার আমরা ওইটুকুই মুনিয়াপা, চেয়েছি। একটা প্রশ্ন, সেটা তো হচ্ছে যে এবং আমরা আমাদের তো বেশ কিছু জিনিস চোখে পড়েই। আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা কি এই জিনিসটা দেখছেন কিনা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর প্রশাসনের লোকজন একটু বেশি ঝুঁকে পড়ছে অথবা অতিরিক্ত কিছু একটা করতে যাচ্ছে নিজ থেকে? এমন কিছু মনে হয়? এমন কিছু দেখছেন? আমি তো নিজে থেকেই ভাই বলছি এই কথাটা আপনি জিজ্ঞেস করার আগে। আমরা কিন্তু অতিরিক্ত প্রোটেকশন চাই না। আমরা আমাদের নেতা যাতে বেঁচে থাকেন, জনগণের দ্বারে যখন যাওয়ার তখন যাতে যেতে পারেন, এই জায়গাটা তার জীবনের রিস্কটার জায়গাটায় আমরা প্রোটেকশন চাইছি জাস্ট। আমরা প্রত্যেকেই প্রোটেকশন চাইছি না। সেইখানে যদি কেউ অতিরিক্ত নিজে থেকে করে ফেলে, বলেন আমরা কি করতে পারি? আমরা না সরকারি দলে আছি, না বিরোধী দলে আছি। আমরা তো জামাতের মতোই একটা দল, আমরা এনসিপির মতোই একটা দল, আমরা আরো যারা বাম আছে তাদের মতোই একটা দল। সো হতে পারে যে একটু বেশি মানুষ আছে এই, কিন্তু এই জায়গাটায় তাদেরকে, তারা যারা আঙ্গুল তুলছে, আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে হ্যাঁ, আঙ্গুল তোলা ঠিক আছে, কিন্তু নির্বাচনটাকে সাথে নিয়েই যেন তারা করে। তারা, আমরাও চাই না যে অতিরিক্ত কিছু হোক, অতি তেল কোনো কিছুই ভালো না। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সরকারের লোক যদি পক্ষপাতিত্ব কখনো কারোর সাথে করতে চান, সেটা তো আমরা এটাও বলতে পারি যে অনেক দলের কিন্তু প্রশাসনের লোক অনেক বেশি, তারা যে নির্বাচনটাকে বানচাল করার জন্য করছে না তাই বা কে বলবে বলেন? ওই যে বলে না অনেক ক্ষেত্রে যে একটা ভোট দিবেন, ভোট চাওয়ার সময় বলে, আবার যদি মনে করা হয় যে আমার প্রার্থীকে আমি জিততে দিব না, তখন কিন্তু থ্রেট দিয়ে বলে ভোটটা কিন্তু দিও। তো এই যে ভোটটা কিন্তু দিও, এই টাইপের কথাও তো হতে পারে, আমরা এটাও মনে করছি। বাট আমরা চাই যে প্রত্যেকেই আমরা আসি, যেই জিতুক নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হলে এই দেশের গণতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা পাবে, বজায় থাকবে, এবং আগামী দিনে বাংলাদেশটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াক প্রত্যেকটা দল কিন্তু বলার অপেক্ষা রাখে না, সবাই চায়, আমরাও চাই। তো সেই জায়গায় আমরা মনে করি নির্বাচনের আর 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে আমরা কোনো ক্যাচালে যেতে চাই না, আমরা যে কোনো ভাবে হোক একটা নির্বাচন চাই জি। এবং সুষ্ঠু নির্বাচন জি। চাই।